হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। এটা ছিল আমার নিউ ইয়ারের প্রথম দিনের ব্লগ। তো নিউ ইয়ারের দিন আমি চলে এসেছিলাম হনুমান ঠাকুরের মন্দিরে। আমাদের জলপাইগুড়িতে কদমতলায় যে হনুমান ঠাকুরের মন্দিরটা রয়েছে সেখানে চলে এসেছিলাম। এসে দেখি গেট বন্ধ, সেজন্য প্রসাদ যে এনেছিলাম ওটা আমি বাইরে থেকেই আয়ুষকে বললাম যে ভেতরে দিয়ে দে, কারণ মন্দিরটা ছিল বন্ধ, দেখলেই তোমরা তালা মারা ছিল। তারপর আমরা চলে আসি জুডিওতে, পাশেই ছিল জুডিও। ভাবলাম প্রথম দিন একটু শপিং করা যায়, কারণ অনেক দিন হলো জুডিওতে আসি না আমি, তাই ভাবলাম যে একটু দেখি কী কী কালেকশন এসছে। তো এখান থেকে আমি দুটো জিনিস নিয়েছিলাম, এখান থেকে নিয়ে আমি বেরিয়ে আসি। তারপরে ভাবলাম যদি যাওয়ার পথে মন্দিরটা খোলা পাই তাহলে আরেকবার ঢুকবো। গিয়ে দেখি মন্দিরটা খুলেছে। তারপর আমরা এখানে এসে এই যে প্রণাম করলাম, ভেতরে গেলাম। এই হনুমান ঠাকুরের মন্দিরের ভেতরে মানে ওপরে একটা নতুন মন্দির হয়েছে, সেটা হলো খাটু শ্যাম বাবার মন্দির। অনেক দিন থেকেই আসবো ভাবছিলাম, তো নতুন দিন, প্রথম বছরের শুরু, তো ভাবছিলাম যে আজকে গিয়ে ঠাকুরের দর্শন করতেই হবে। তো আজকে চলে গেলাম ওপরে গিয়েই আমি আজকে প্রথম খাটু শ্যাম বাবাকে সামনাসামনি দেখলাম, আর ভীষণ ভালো লাগলো এখানে এসে। মানে এখানে এসে একটা আলাদাই অনুভূতি কাজ করে। আর পাশে ছিল হনুমান ঠাকুর, তো ভীষণই মানে একটা সুন্দর পরিবেশ বলতে পারো। জানুয়ারি মাসের 18 তারিখ থেকে খাটু শ্যাম বাবার পুজো স্টার্ট হবে, আর রাজস্থান থেকে নাকি খাটু শ্যাম বাবার শীত যেটা আছে সেটা আসবে। তোমরা যারা যারা পুজো দিতে আসতে চাও চলে আসতে পারো। এখান থেকে আমরা প্রসাদ নিয়ে চলে আসলাম কেকের দোকানে। আজকে ছিল আমার মায়ের বার্থডে, তো আমার মা ফ্রুট কেক খেতে ভালোবাসে, তাই মায়ের জন্য ফ্রুট কেক নিয়ে বাড়িতে আসার পথে এখানে ফুল গাছ দেখতে পেলাম। তো এত সুন্দর সুন্দর গোলাপ দেখে আর লোভ সামলাতে পারলাম না। ফাইনালি আমি 4টা গাছ নিয়েছিলাম, এই দেখো। আর এবারে যে গাছগুলো নিয়েছিলাম ওগুলো ছিল গন্ধওয়ালা গোলাপ গাছ। যেহেতু মায়ের বার্থডে ছিল সেহেতু আমরা আসার সময় কেক আর এই যে বেলুন নিয়ে এসেছিলাম। এখানে আমাদের পুচকুসোনা দেখো গান শুনে নাচ করছিল, পাশে গান চলছিল। তারপরে এখানে আয়ু সুন্দর করে ডেকোরেশন করছিল বেলুনগুলো দিয়ে। আর যেগুলো যেগুলো ফুল নিয়ে এসেছিলাম তোমাদের একবার দেখাই। এটা হলো মিনিয়েচারের একটা ভ্যারাইটি, এটার কিন্তু স্মেল ছিল না, বাকি তিনটের ভীষণ সুন্দর স্মেল ছিল। এটা একটা ভীষণ সুন্দর স্মেল, আমি তো এসে বারবার এখানে স্মেল মানে গন্ধ শুকছিলাম। তারপরে এই হলো এটা একটু বড় সাইজের দেখো। তারপরে এটা হলো 3 নম্বর গোলাপ গাছ, এটাও ভীষণ সুন্দর গন্ধ, পিঙ্ক কালারের মধ্যে। আর এটা পার্পেল কালারের মধ্যে গোলাপটা, এটারও খুব সুন্দর গন্ধ ছিল। 3টা গোলাপ গাছের কিন্তু 3 রকমের গন্ধ ছিল। তো গোলাপগুলো আমি এখানে রেখে দিয়েছি, 10-12 দিন পর আমি পটিং করব। তোমাদেরকে আমার ব্যালকনির কিছু পিটুনিয়া গাছ দেখাই। এই একটা কালার রয়েছে, আর এই একটা কালার রয়েছে, আর একটা রয়েছে হোয়াইট কালার, আর এই দুটো কালার রয়েছে। এগুলো কিন্তু এখনও আমার কাছে ফুল হয়নি। তো এই যে কেকটা নিয়ে এসেছিলাম, এটা ছিল ফ্রুট কেকটা। আমার মা ফ্রুট কেক খেতে ভালোবাসে, তাই ফ্রুট কেকই নিয়ে এসেছিলাম। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। রাত্রেবেলা আমরা কেক কেটে বার্থডে সেলিব্রেশন করেছিলাম। তো চলো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড বাই।